আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান, নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হলো, আপনার সম্পত্তি যদি ভুলক্রমে অন্যের নামে রেকর্ড হয়ে যায় তাহলে আপনি কি করবেন। এ বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, আপনার সম্পত্তি রেকর্ডের সময় অন্যের নামে হয়ে যেতে পারে ভুলবশত। কিভাবে হতে পারে তার আগে জানতে হবে রেকর্ড কি। প্রিয় দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপটে রেকর্ড হচ্ছে এমন একটি ডকুমেন্টস যেগুলো দ্বারা সরকার জানতে পারে সম্পত্তিটি কার দখলে আছে, সম্পত্তির পরিমাপ কতটুকু, সম্পত্তি কী কাজে ব্যবহৃত হচ্ছে, কে খাজনা প্রদান করছে, সে বিষয়ে কিন্তু সরকার জানতে পারে এই খতিয়ানের মাধ্যমে। বাংলাদেশে এখন পর্যন্ত 4 ধরনের খতিয়ান হয়েছে, তার ভিতরে সিএস, এসএ, আরএস এবং সর্বশেষ রেকর্ডীয় জরিপ বিআরএস খতিয়ান হয়েছে। এখন এই রেকর্ডের সময়ে হয়তো আপনি দেশের বাইরে ছিলেন অথবা আপনার অজান্তেই হয়তো রেকর্ড হয়েছে। কিছু কুচক্রী মহল অথবা ভুলবশত রেকর্ডটি আপনার দাদার নামে বা বাবার নামে অথবা আপনার নামে ছিল, সেটি অন্যের নামে হয়ে গিয়েছে। এখন আপনি সময়ে সুযোগ অনুযায়ী যখন খাজনা পরিশোধ করতে গেলেন তখন দেখলেন যে রেকর্ডটি আর আপনার নামে নেই, আপনি খাজনা পরিশোধ করতে পারছেন না। এখন আপনাকে উপদেশ দেওয়া হয়েছে বা আদেশ করা হয়েছে বা পরামর্শ দেওয়া হয়েছে যে আপনি আদালতে গিয়ে রেকর্ড সংশোধন করেন। তো রেকর্ড সংশোধন করবেন কিভাবে, এই জন্য অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন, কমেন্ট করেন অথবা মেসেজ করেন, অনেক সময় কল করেও জিজ্ঞেস করেন। তো যদি এরকমটা সিচুয়েশন তৈরি হয় তাহলে আগে আপনার দেখতে হবে রেকর্ডটি কি চলমান অবস্থায় রয়েছে কিনা, অর্থাৎ রেকর্ডের যে রেকর্ডীয় জরিপ শেষ হওয়ার পরবর্তীতে কি খতিয়ান ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে কিনা। যদি ইতিমধ্যেই প্রস্তুত হয়ে না যায় তাহলে তাৎক্ষণিক কিন্তু আপনারা আবেদন করে টুকটাক করণিক ভুল থাকলে সংশোধন করতে পারবেন। যদি সেই সময়ের ভিতরে আপনি সংশোধন করতে না পারেন তাহলে রেকর্ড শেষ হওয়ার পরে নির্দিষ্ট একটা সময় সরকার থেকে দেওয়া হয় যে এই সময়ের ভিতরে আপনারা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে গিয়ে আপনাদের রেকর্ড সংশোধন করতে পারবেন। সেই সময়টি হলো 1 বছর, সর্বোচ্চ 2 বছর সময় দেওয়া হয়। যদি এই সময়ের ভিতরে আপনারা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে গিয়ে রেকর্ড সংশোধন করতে না পারেন, অর্থাৎ আপনার রেকর্ড জরিপের পরে মিনিমাম যদি 5, 6, 7, 10 বছর পর্যন্ত লেগে যায় তাহলে আপনার দেওয়ানি আদালতে গিয়ে আপনি একটি রেকর্ড সংশোধনের মামলা করবেন। আপনার আদালতে রেকর্ড সংশোধনের মামলা করে সেই ডিগ্রি নিয়ে পরবর্তীতে কিন্তু অ্যাসিল্যান্টে জমা দিয়ে আপনার রেকর্ডটি সংশোধন করে আসতে এবং খাজনা পরিশোধ করতে হবে। যত সহজে কথাটি বললাম, কাজটি অত সহজ না, একটু কঠিন। তো সেই জন্য অবশ্যই কোনো একজন আইনজীবীর পরামর্শ নেবেন, নিয়ে কাজটি আপনারা সমাধান করতে পারেন। যদি ঢাকার ভিতরে হয় তাহলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং আপনাদের অ্যাফিডেভিট, বিবাহ, ডিভোর্স সহ কোনো ধরনের মামলা মোকদ্দমা যাবতীয় পরামর্শ এবং সহযোগিতা পাওয়ার জন্য আমাকে আপনারা কল করতে পারেন অথবা ইমেল করতে পারেন, মেসেজ করে রাখতে পারেন। আপনাদের পরামর্শের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।